কি আছে দেখো, a1 নামের একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, রাইট? সো whenever we create an object আমরা একটা লোকেশন দিই আর একটা স্পেস অ্যালোকেট করি, রাইট? একটা বক্স ক্রিয়েট করি। সো a1 এর জন্য লেটস ডু দ্যাট। ওকে, a1 এর লোকেশন দিলাম আমি গুলশান, ঠিক আছে? সো a1 নামক অবজেক্টটা কোন ক্লাসের অবজেক্ট? এ ক্লাসের অবজেক্ট, রাইট? আচ্ছা, সো এ ক্লাসের অবজেক্টের কি করব আমি? এ ক্লাসের স্কোপে যাব, ওকে, হুইচ ইজ বেসিক্যালি এতটুকু। এখন এ ক্লাসের স্কোপের যে কনস্ট্রাক্টরটা, ওই কনস্ট্রাক্টরের হেল্প নিয়ে a1টা ক্রিয়েট হবে, রাইট? আচ্ছা, সো এই কনস্ট্রাক্টরটা এখন আমি কি এক্সিকিউট করব? সো আমি এখানে ইনিট লিখে রাখি, যে ইনিটের আন্ডারে যা যা আছে আমি সব এখানে লিখবো, ঠিক আছে? ওকে, তারও আগে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে অনেক কনফিউজ করা ট্রাই করছে। এখানে দেখো, একটা তোমার ক্লাস ভ্যারিয়েবল আছে টেম্প, একটা লোকাল ভ্যারিয়েবল আছে টেম্প। আবার দেখো একটা জিনিস খেয়াল করে, যে এই লাইন নাম্বার 8 এ সেলফ ডট টেম্প, এটা কি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, রাইট? ঠিক আছে, সো যতভাবে পসিবল কনফিউজ করার, ঠিক আছে, এই ট্রেসিং এ দেখবা যে কি পরিমাণে কনফিউজ করছে। ওকে, এনিওয়ে, সো পে অ্যাটেনশন, অলরাইট? সো বাইরের যে ক্লাস ভ্যারিয়েবল টেম্পটা, এই যে টেম্প ইজ ইকুয়ালস টু 3, এটা কি সবাই শেয়ার করতে পারে, তাই না? যদি এই ক্লাস এটাকে অন্য কোনো একটা ক্লাস ইনহেরিটও করে, ওই ক্লাসও কিন্তু এই ক্লাস ভ্যারিয়েবল কি শেয়ার করতে পারবে, ঠিক আছে? ওই ক্লাস থেকে ওইটা অ্যাক্সেসিবল, অলরাইট? আচ্ছা, তো এই টেম্প ইজ ইকুয়ালস টু 3, এটা আমি একটা সাইডে লিখে রাখি, বিকজ এটা কি সবার মাঝে এটা শেয়ার্ড, অলরাইট? সো দিস এ টেম্প আমি এইভাবে লিখি, এটা হচ্ছে কি বেসিক্যালি ক্যাপিটাল এ, মানে ক্লাস এ ডট টেম্প, ঠিক আছে? এভাবে আমি কি এই ক্লাস ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করি, ক্লাস নেম ডট দ্য ক্লাস ভ্যারিয়েবল নেম, রাইট? তো ক্লাস নেম এখানে কি এ, আর ক্লাস ভ্যারিয়েবল হচ্ছে এখানে টেম্প। সো এ ডট টেম্পে আমি এখানে সাইডে লিখে রাখলাম যেটার ভ্যালুটা হচ্ছে কি 3, অলরাইট? আচ্ছা, এখন আমরা এই যে যে কনস্ট্রাক্টরের ভিতরে যে যে লাইনগুলো আছে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করি, অলরাইট? সো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি যে একটা লোকাল ভ্যারিয়েবল আছে, লোকাল ভ্যারিয়েবল টেম্প। এইটা আবার মিক্স করে ফেলবা না উইথ কি সেলফ ডট টেম্পের সাথে আবার মিক্স করে ফেলবা না, ঠিক আছে? লোকাল টেম্প আর হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সেলফ ডট টেম্প, এই দুটো আবার ডিফারেন্ট, ওকে? আচ্ছা, সো এই টেম্পের ভ্যালু হচ্ছে আমার 5। নেক্সট আই হ্যাভ সেলফ ডট y হচ্ছে 6, ওকে? নেক্সট আই হ্যাভ সেলফ ডট সাম, ওকে? এখন দেখো এই লাইনে, এটা একটু অন্য কালার দিয়ে করি। আচ্ছা, এই লাইনটা দেখো, সেলফ ডট সাম ইজ ইকুয়ালস টু কি সেলফ ডট টেম্প প্লাস 1, তাই না? তো এই লাইন নাম্বার 7 এর আগে আমি কি কোথাও কোনো সেলফ ডট টেম্প নামক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি ডিক্লেয়ার করেছি? করি নাই, রাইট? সো যখন আমার নিজের স্কোপে থাকে না, আমি কোথায় তাকাই? উপরে তাকাই, রাইট? সো এখানে এই যে সেলফ ডট টেম্প প্লাস 1, রাইট? এই সেলফ ডট টেম্পের ভ্যালু কি হবে বলো তো কেউ? 5 হবে নাকি 3 হবে? 3 হবে ম্যাম। 3 এক্স্যাক্টলি, ঠিক আছে, 3 হবে। তো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সেলফ ডট টেম্প, ওকে, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যদি আমি ডিক্লেয়ার না করে থাকি, অলরাইট, বাট আমি এখন কি একটা সেলফ ডট টেম্পকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাই না? আমি উপরে তাকাবো, অলরাইট? আর উপরে তাকানো মানে আই উইল চেক যে আমার ক্লাস ভ্যারিয়েবল হিসেবে ক্লাস ভ্যারিয়েবলের জোনে কি কেউ আছে কিনা। আই উইল নট কনসিডার দ্য লোকাল টেম্প, ঠিক আছে? সো এখানে কি হয়ে গেল, এটা 3 প্লাস 1, ঠিক আছে? তাহলে আমি আরেকবার একটু জাস্ট রিক্যাপ করি যে কি হলো এতক্ষণ। a1 নামের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি, দিস অবজেক্ট ইজ অফ ক্লাস এ, রাইট? সো আমি ক্লাস এর স্কোপে আসলাম, ক্লাস এর স্কোপে এসে এই কনস্ট্রাক্টরটাকে এখন আমি এক্সিকিউট করাবো, রাইট? আচ্ছা, সো এই কনস্ট্রাক্টরের বাইরে আই হ্যাভ temp is equals to 3, which is a class variable, right? So a class variable is shared among all the objects of that class, and also this is shared if এই ক্লাসটাকে কেউ একজন ইনহেরিট করে, রাইট? আচ্ছা, সো temp is equals to 3 যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা কি একটা ক্লাস ভ্যারিয়েবল, এটাকে আমি সাইডে লিখে রাখলাম a ডট temp হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এখন ভিতরে আমি কনস্ট্রাক্টরটাকে এক্সিকিউট করাচ্ছি। কনস্ট্রাক্টরের প্রথম লাইনে কি আছে? temp is equals to 5 লিখলাম, দিস ইজ আ লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে? লোকাল temp is equals to 5. নেক্সট সেলফ ডট y, এটা কি? ভ্যালু ইজ 6, ফাইন। নেক্সট সেলফ ডট সাম, তো সেলফ ডট সাম ইজ ইকুয়ালস টু সেলফ ডট temp প্লাস 1, রাইট?
যেখানে self.temp নামের কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমি কি উপরে ডিক্লেয়ার করি নাই, রাইট? সো যখন আমি এরকম একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাচ্ছি, যেটা আমার নিজের স্কোপে, যে এতটুকু স্কোপে নাই, আমি কোথায় তাকাবো? অলওয়েজ কি উপরে তাকাবো, রাইট? সো উপরে কে আছে? আমার এই ক্লাস ভ্যারিয়েবলটা, রাইট? তো এই ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি ইউজ করব। ডোন্ট ইউজ দ্য ভ্যালু অফ দিস লোকাল টেম্প, ঠিক আছে? এটাই ছিল আমার পয়েন্ট। সো এখানে self.temp এর ভ্যালুটা হয়ে গেল 3 প্লাস 1 করছি, রাইট? সো 3 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4। ওকে, গেল। এই লাইনের এক্সিকিউশন ডান। নেক্সট লাইনে দেখো, আমি এখন এখানে এসে আমি ডিক্লেয়ার করছি একটা self.temp। ওকে, এখানে self.temp ইজ ইকুয়ালস টু কি? अगेन self.temp প্লাস ইকুয়ালস টু 2। এই প্লাসটা অলওয়েজ খেয়াল রাখবা, ঠিক আছে? তো প্লাস ইকুয়ালস টু 2 মানে কি? self.temp is equals to self.temp plus 2, right? self.temp plus 2। তো এই যে এখানে কি আমি আবার একটা self.temp কে অ্যাক্সেস করার ট্রাই করছি, রাইট? হ্যাঁ, এই লাইনে আমি আই এম ডিক্লেয়ারিং দ্য ভ্যালু, বাট আমি কি এখনো অ্যাক্সেস করার ট্রাই করছি একটা self.temp ভ্যালু, রাইট? সো নিজের স্কোপে কিন্তু এখনো ওই ভ্যালুটা নাই, রাইট? সো তখন কি করি? আমি উপরে তাকাই, এন্ড উপরে আমার ক্লাস ভ্যারিয়েবল আছে, রাইট? এন্ড দ্য ভ্যালু ইজ 3। সো এখানে কি হয়ে যাবে? এটা 3 প্লাস 2 which is 5। ঠিক আছে, অলরাইট। এই লাইনটাও গেল। নাও লাইন নাম্বার 9 এ আসি। লাইন নাম্বার 9 এ কি হচ্ছে? a ডট টেম্প প্লাস ইকুয়ালস টু 4। এই a ডট টেম্প মানে কি? আমি ক্লাস ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করছি, রাইট? সো ক্লাস ভ্যারিয়েবল আমি সাইডে এখানে লিখে রেখেছি। সো 3 প্লাস 4 ইজ ইকুয়ালস টু কি? 7। ঠিক আছে, সো এইভাবে আমাদের কনস্ট্রাক্টরের কাজটা শেষ। অলরাইট, এন্ড উই আর ডান উইথ দিস লাইন। লাইন নাম্বার 36, ঠিক আছে, এই লাইনের কাজ শেষ। নেক্সট লাইন নাম্বার 37 এ আসি। অলরাইট, আচ্ছা, লাইন নাম্বার 37 এ কি হচ্ছে? b1 নামের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ফাইন, তো আমি এখানে লোকেশন দিলাম b1 এর বনানী। ঠিক আছে, তো b1 অবজেক্টটা b ক্লাসের অবজেক্ট, রাইট? b ক্লাসের অবজেক্ট। সো b ক্লাসের যেই কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটাকে আমি এক্সিকিউট করাবো, তাই না? আচ্ছা, ফাইন, আসলাম, আমি ইনিটটা লিখলাম, ঠিক আছে। এখন দেখো, this class B is inheriting class A, ঠিক আছে? this class B is inheriting class A, fine. so এর সব attributes behaviors হচ্ছে গিয়ে B class inherit করছে। অলরাইট, ওকে। now line number 17 কি আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা কনস্ট্রাক্টর আছে which has to be executed because কি আমি B1 নামক একটা অবজেক্ট এখন ক্রিয়েট করছি। ফাইন, তো এই কনস্ট্রাক্টরের ভিতরে প্রথম লাইনটা কি দেখো? সুপার ডট ইনিট, রাইট? মানে কি আমি প্যারেন্টের ইনিটটা এখন এক্সিকিউট করাবো, ঠিক আছে? প্যারেন্টের ইনিটটাকে এখন আমি এক্সিকিউট করাবো। ফাইন, সো প্যারেন্টের ইনিটটা এখানে আছে উপরে ক্লাস এ তে। ফাইন, এটা এখন আমি এক্সিকিউট করাবো। সো কি লিখবো আমি? টেম্প, अगेन একটা লোকাল টেম্প ভ্যালু, ওকে, which is what, 5. next I have self.y, self.y is 6. next I have self.sum, আচ্ছা, self.sum কি লেখা এখানে? self.temp plus 1, রাইট? তো এখানে self.temp এর ভ্যালু কি হবে বলো তো? 7। ইয়েস, 7। ঠিক আছে, দেখো, প্যারেন্টের কনস্ট্রাক্টর আমি রিইউজ করছি, ঠিক আছে? আর এখানে কি ক্লাস যে ভ্যারিয়েবলটা ছিল আমার, ক্লাস ভ্যারিয়েবল টেম্প, এটা কিন্তু এখনো শেয়ার্ড, রাইট? ক্লাস এ এর যেই ক্লাস ভ্যারিয়েবল টেম্প, আমি এইটাই ইউজ করতে থাকবো, ঠিক আছে? নিজের কাছে self.temp নাই, সো আমি কি অলওয়েজ উপরে তাকাবো, তাই না? ফাইন, সো ক্লাস ভ্যারিয়েবলের এই ভ্যালুটা কি ছিল আমার? 7। 7 প্লাস 1 কি আসছে আমার? 8। ওকে, নেক্সট self.temp আমি এখন ডিক্লেয়ার করছি। ফাইন, সো self.temp এর জন্য আমি একটা কলাম ক্রিয়েট করি। কি হয়ে যাবে? প্লাস ইকুয়ালস টু 2, রাইট? সো अगेन আমি এখনো self.temp কিন্তু ডিক্লেয়ার করি নাই, রাইট? সো কারেন্টলি self.temp is 7 প্লাস ইকুয়ালস টু 2, so 7 plus 2 9। self.temp এর একটা ভ্যালু এখন আমি পেলাম which is 9। নেক্সট লাইন a.temp প্লাস ইকুয়ালস টু 4। ঠিক আছে, a.temp মানে কি? a.temp মানে হচ্ছে কি the class variable that we had, right? so এটা আপডেট হবে 7 plus 4 11। অলরাইট, সো এতটুকু প্যারেন্টের যে কনস্ট্রাক্টরটা, ওটা আমরা
এক্সিকিউট করালাম, ঠিক আছে। নাও এখানে অনেকে ভুলে যাবা যে আচ্ছা আমি নিচের থেকে উপরে আসছিলাম, রাইট? এখানে থেমে গিয়ে তারপর তোমরা দেখা যায় যে লাইন নাম্বার 38 চলে যাও, ঠিক আছে, বাট ডোন্ট ডু দ্যাট, অলরাইট? খেয়াল করে দেখো আমি কি এখান থেকে আসছিলাম না, এই সুপার ইনিটের থেকে উপরে গেছিলাম না, রাইট? এখনো কিন্তু আমার নিজের যে কনস্ট্রাক্টরে ছিলাম আমি, রাইট, নিজের ক্লাসে যে কনস্ট্রাক্টর, ওখানে কিন্তু 2টা লাইন এখনো বাকি, ঠিক আছে। সো এই 2টা লাইন অলওয়েজ খেয়াল করবা, ওকে? যে আমি সুপারে গেলাম, সুপার থেকে আমি আবার ড্রাইভার কোডে আবার চলে যেও না, ঠিক আছে। আবার দেখবা যে যেখান থেকে কল হয়েছিল, কাম ব্যাক টু দ্যাট লাইন এন্ড দেন সি যে নিচে আর কিছু আছে কিনা, অলরাইট? ওকে, সো নিচে উই ক্যান সি যে সেলফ ডট টেম্প ভ্যালুটা আপডেট হচ্ছে, ঠিক আছে। এই যে সেলফ ডট টেম্প ভ্যালুটা আপডেট হয়ে কি হয়ে যাচ্ছে, সেলফ ডট টেম্প প্লাস এ ডট টেম্প, ওকে। তো সেলফ ডট টেম্প ভ্যালু কি 9 প্লাস এ ডট টেম্প, এ ডট টেম্প বুঝতেই পারছি যে আমাদের ক্লাস ভ্যারিয়েবলটা উইচ ইজ 11, রাইট? সো ভ্যালুটা হয়ে গেল 20। নেক্সট লাইন নাম্বার 20 তে কি আছে, সেলফ ডট সাম আপডেট হচ্ছে, আচ্ছা কি হয়ে গেল 5 প্লাস সেলফ ডট টেম্প ইজ 20 প্লাস হচ্ছে এ ডট টেম্প ইজ 11, ঠিক আছে। সো 36, okay. So finally now I am done with line number 37. I'm sorry to interrupt, but could you repeat how did you get self.sum from class A? How did you আচ্ছা get 8? 7 plus 1 ওই পার্টটাতে lost 7 plus 1, আচ্ছা Yep. দেখো লাইন নাম্বার 37 এ কি আমি b1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম, রাইট? সো b1 নামের অবজেক্ট যখন ক্রিয়েট হচ্ছে এটা কোন ক্লাসের অবজেক্ট, বি ক্লাসের অবজেক্ট না, রাইট? Yep. তার মানে কি বি ক্লাসের যে কনস্ট্রাক্টরটা এটা এক্সিকিউট করব, ঠিক আছে। তো এই বি ক্লাসটা দেখো আবার এ কে ইনহেরিট করে, ক্লাস এ কে, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখলাম, হ্যাঁ। এখন বি ক্লাসে কনস্ট্রাক্টরটাকে আমি কি এক্সিকিউট করাবো, সো প্রথম লাইনে কি আছে আমার সুপার ডট ইনিট, রাইট? তো সুপার ইজ পয়েন্টিং টু হু, দ্য প্যারেন্ট এ, রাইট? সো Yep. এর যে ইনিটটা এখানে আসলাম, এখানে এসে এটা এক্সিকিউট হবে, সো টেম্প লিখলাম 5, তারপর সেলফ ডট ওয়াই 6, তারপরে সেলফ ডট সাম, এই যে সেলফ ডট সাম তখন পেলা যে সেলফ ডট টেম্প প্লাস 1, রাইট? তো এই যে সেভেনটা কোত্থেকে আসছে, নিজের কাছে তো এখন আমি সেলফ ডট টেম্প বলে কাউকে ডিক্লেয়ার করি নাই, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই, রাইট? অল উই হ্যাভ ইজ লোকাল ভ্যারিয়েবল, রাইট? আর একটা ক্লাস ভ্যারিয়েবল আমার ছিল। তো নিজের স্কোপে যেহেতু কোনো সেলফ ডট টেম্প ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই, আমি উপরে তাকাচ্ছি, রাইট? সো উপরে কে ছিল আমার এই ক্লাস ভ্যারিয়েবলটা, যাকে আমি কি ডান দিকে আপডেট করছিলাম, ঠিক আছে। সো তখন আমি দেখেছিলাম যে দ্য ভ্যালু ওয়াজ 7, ওকে। তো আমি ইউজ করলাম ওইটা 7 প্লাস 1, ঠিক আছে। তো সেলফ ডট সাম হয়ে গেল 8। এরপরে কি আমার লাইন নাম্বার 8 এ দেখো সেলফ ডট টেম্প প্লাস ইকুয়ালস টু 2। তো সেলফ ডট টেম্পের কলাম তখন ক্রিয়েট করলাম, ওকে। ফাইনালি আই এম ডিক্লেয়ারিং আ সেলফ ডট টেম্প নামক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো এখানে কি হয়ে যাবে, প্লাস ইকুয়ালস টু 2 মানে কি সেলফ ডট টেম্প ইজ ইকুয়ালস টু সেলফ ডট টেম্প প্লাস 2, রাইট? তো সেলফ ডট টেম্প প্লাস 2 এগেন আমার নিজের কাছে এখনো সেলফ ডট টেম্প বলে কেউ নাই, রাইট? তো আমি উপরে তাকাবো, উপরে কি আছে, ক্লাস ভ্যারিয়েবল জোনে ছিল আমার ক্লাস ভ্যারিয়েবল যেই টেম্পটা, দ্য ভ্যালু ওয়াজ 7 তখন, ঠিক আছে। তো 7টা নিলাম প্লাস কি 2, তো হয়ে গেল আমার 9। ফাইনালি এ ডট টেম্প প্লাস ইকুয়ালস টু 4। এরপরে এ ডট টেম্প কি দ্য ক্লাস ভ্যারিয়েবল, রাইট? সো 7 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 11 হয়ে গেল, ঠিক আছে। সো এতটুকু কি আমার সুপারের জন্য এক্সিকিউট হচ্ছিল, তাই না? তো সুপারে আমি এখন ফেরত চলে আসলাম, ফেরত আসার পরে আমি দেখছি যে হ্যাঁ আরো 2টা লাইন বাকি, রাইট, আমার নিজের কনস্ট্রাক্টরে। সো এরপরে সেলফ ডট টেম্প আমি আবার আপডেট করছি এখানে, যে কি হয়ে গেল সেলফ ডট টেম্প প্লাস এ ডট টেম্প। তো সেলফ ডট টেম্প which was 9 plus a dot temp. A dot temp is the class variable 11. So 9 plus 11 is equals to 20. Okay. And finally, line number 20 তে কি হচ্ছে? Self dot sum is equals to 5. আচ্ছা, self dot sum is equals to 5 plus self dot temp. Self dot temp হচ্ছে 20. So 20 নিলাম আমি, 5 plus 20 plus হচ্ছে কি a dot temp. A dot temp এর ভ্যালু হচ্ছে কি 11. 5 plus 20 plus 11 which is giving me 36. Clear এটা? Yes, miss, got it. আচ্ছা, আমি একটু এই জায়গাটা ক্লিন করি, তারপরে আমি যাচ্ছি পরের লাইনে ম্যাম যাচ্ছি। হ্যাঁ ম্যাম একটা কোশ্চেন ছিল। এইটা রিলেটেডই। ম্যাম এখানে যদি এরকম হতো যে মানে সে সুপার ডট মেথডে কল দিচ্ছে, হ্যাঁ ইনিট না কল দিয়ে মেথডে কল দিচ্ছে,
হ্যাঁ তখন কি সে তার মধ্যে x নামের একটা ভ্যারিয়েবল অটোমেটিক ক্রিয়েট করে ফেলতো? মেথড এ তে হ্যাঁ এক্স নামের ওটা লোকাল ভ্যারিয়েবল হতো। মানে ম্যাম ওইটা তার মেথড এ এর জন্য লোকাল ভ্যারিয়েবল হতো, হ্যাঁ মানে হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে তার মেথডে নাই, ক্লাস বি তে মেথডে নাই, আমি মেথডে কল দিচ্ছি সুপার দিয়ে, তখন হুম। সে ক্লাস বি তে আরেকটা মেথডে ক্রিয়েট করতো যেটার এক্স ভ্যারিয়েবল আছে। না না না, তখন তুমি দেখো ক্লাস বি থেকে তুমি, তোমার কোয়েশ্চেন হচ্ছে কি যে সুপার ডট ইনিটের জায়গায় যদি এরকম থাকতো যে সুপার ডট মেথডে সুপার ডট মেথড এ, রাইট? এবং তার ঠিক আছে, নিজের ক্লাসে কোনো মেথডে আচ্ছা নাই। আচ্ছা আমি বলতেছি তারও। দেখো সুপার নিজের ক্লাসে মেথড এ থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার। ওকে, সুপার কল দিয়ে দিয়েছো না, সুপার কল দেওয়া মানেই আমি প্যারেন্টের কাছে যাব, ঠিক আছে? নিজের ক্লাসে থাকা সত্ত্বেও আমি প্যারেন্টের কাছেই যাব, নিজের ক্লাসে না থাকলেও আমি প্যারেন্টের কাছে যাব। ওকে, সুপার ওকে ম্যাম। বলতে কি ইটস পয়েন্টিং টু মাই টু দ্য ক্লাস যাকে আমি ইনহেরিট করছি। ওকে, সো দিস সুপার ইজ পয়েন্টিং টু এ, ক্লাস এ, রাইট? তো এ ক্লাসের মেথড এ এখন এক্সিকিউট হবে, ঠিক আছে? সো এ ক্লাসে মেথড এ তে আসলাম, এখানে কিন্তু দুইটা ইনফরমেশন আমার লাগে, এম আর এন পাঠানো লাগে। ধরো আমি 1 আর 2 পাঠালাম, ঠিক আছে? তারপরে কি মেথড এটা আমি এক্সিকিউট করাবো, রাইট? তো তখন মেথড এ আমি এক্সিকিউট করাবো কি, অ্যাকচুয়ালি মেথড এটা হচ্ছে কোন জোনে, ক্লাস এ এর জোনে না, রাইট? রাইট, সো তখন আমি ইয়েস ম্যাম। ক্লাস এ এর জোনে মেথড এটা লিখতাম, ঠিক আছে? ওকে, এটা একটু পরেই দেখবা, একটু পরেই আমি এটা ওকে ম্যাম। এই যে এই লাইনটা যখন করব, লাইন নাম্বার 38 তখনই দেখবা জিনিসটা, ঠিক আছে? ওকে এই জিনিসটা আছে আমাদের ট্রেসিং এ। ওকে, সো এতটুকু ক্লিয়ার, রাইট সবার? লাইন নাম্বার 37 Yes, ma'am. পর্যন্ত। আচ্ছা, এখন লাইন নাম্বার 38 এ আসি। ওকে, এখান থেকেই মেইনলি অনেক ট্রিকি জিনিস আসে, মানে দেখবো আমরা এই ট্রিকি জিনিসগুলা। ওকে, সো মেথড বি আমি কল দিচ্ছি কি বি1 এর থেকে, তাই না? তো বি1 অবজেক্টটা কি আমার বি ক্লাসের অবজেক্ট, রাইট? সো বি ক্লাসের জোনে আমি মেথড বিটা এক্সিকিউট করাবো, ঠিক আছে? কেন? বিকজ আমি কল দিচ্ছি কি বি ওয়ান অবজেক্টের থ্রুতে আমি মেথড বিটা কল দিচ্ছি, রাইট? তো বি1 কি আমার ক্লাস বি এর অবজেক্ট ছিল, তো ক্লাস বি এর জোনে আমি মেথড বিটা লিখলাম। আচ্ছা, এখন আমি এ1 এর যে লোকেশনটা, এই লোকেশনটা পাঠাচ্ছি, ঠিক আছে? এ1 কি ছিল আমার একটা অবজেক্ট, রাইট? তো অবজেক্টের লোকেশনটা কি ছিল গুলশান। তো এই গুলশান রেফারেন্সটা বা লোকেশনটা রিসিভ করবে কি, দেখো মেথড বি এর যে বি প্যারামিটারটা ও, রাইট? ওকে, সো বি প্যারামিটারে আমি লিখলাম গুলশান, ঠিক আছে? ফাইন, এখন আমি মেথড বিটাকে এক্সিকিউট করাবো। সো শুরু থেকে একটা লোকাল ভ্যারিয়েবল আছে এন, ওকে, লিখি আমি এন। এনে কি আছে আমার সেলফ ডট টেম্প প্লাস বি ডট টেম্প। তো সেলফ ডট টেম্পের ভ্যালু কি 20, রাইট? সেলফ কে এখানে সেলফ হচ্ছে গিয়ে আমার বি1, ঠিক আছে? সেলফ হচ্ছে গিয়ে পয়েন্টিং টু হু, বি1, আর বি ইজ পয়েন্টিং টু হু, এ1, ঠিক আছে? A1 ওকে, তো সেলফ ডট টেম্প হচ্ছে কি আমার বি1 এর টেম্পটা, মানে নিজের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ওই ভ্যালুটা, সো 20 প্লাস কি, দেখো প্লাস হচ্ছে কি বি ডট টেম্প, রাইট? এখন বি কি আমি জানি যে বি ইজ গুলশান, ওকে, উইচ ইজ বেসিক্যালি এ1, রাইট? তো বি ডট টেম্প তাহলে আমি কি নিব, গুলশানের টেম্পটা, রাইট? এখন তোমাদের কনফিউশন হবে যে এই যে বি স্মল বি, কিন্তু স্মল বি ডট টেম্প এটা যে আমি লিখলাম, ঠিক আছে, যেখানে আমি বি জানি যে দিস ইজ পয়েন্টিং টু এ1, রাইট, মানে গুলশান। এখন গুলশানের টেম্পে তোমরা কনফিউজ হয়ে যাবা যে আমি কোনটা নিব, এই টেম্প নিব নাকি এই টেম্প নিব নাকি আমি ক্লাস ভ্যারিয়েবল নিব, বলো তো কোনটা ম্যাম, নিব? সেলফ ডট টেম্প নিব। Yep. সেলফটা নেব। এক্স্যাক্টলি, সেলফটা নিবা, ঠিক আছে? লোকালটা নিবা না, আবার ক্লাস ভ্যারিয়েবলও নিবা না, ঠিক আছে? ক্লাস ভ্যারিয়েবল হলে এটা এইভাবে লিখতাম, এ ডট টেম্প লিখতাম, ওকে, ঠিক আছে? ইয়েস ম্যাম। So small b dot temp is actually pointing to the instance variable of গুলশানের যে instance variable ছিল self dot temp এই ভ্যালুটা, ঠিক আছে? So 20 plus 5 নিলাম, yeah that's it, 20 plus 5, এটার পর আর কিছু নাই, so 25 আসলো, ঠিক আছে? আমি এটা একটু ক্লিন করি, ওকে, 25 আমি পেলাম। এরপরে কি দেখো এই লাইনে আমি দুইটা আউটপুট এখন প্রিন্ট করছি, ঠিক আছে? নাও এটা হচ্ছে কি আমি ইচ্ছা করে এই দুইটা লাইন আমি লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে এখানে এখন দেখো কি হবে। ওকে, সো লাইন নাম্বার 29 এ দেখো আই এম প্রিন্টিং a ডট টেম্প, রাইট, আর b ডট টেম্প, ঠিক আছে?
তো a ডট টেম্প কাকে পয়েন্ট করছে? আমার ক্লাস ভ্যারিয়েবল, রাইট? ক্লাস ভ্যারিয়েবল কি? 11, তাই না? তো a ডট টেম্পের জন্য আমার আউটপুট কি আসবে? 11, ঠিক আছে? আর b ডট টেম্প, ওকে, ক্লাস b এর নিজস্ব কি কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে আপাতত? b ডট টেম্প No, ma'am. নো না, ম্যাম। রাইট? ও কাকে তাহলে পয়েন্ট করবে? ও হচ্ছে কি ম্যাম সেলফ ক্লাস, ডট টেম্পকে। না না, Ma'am, সেলফ class A ডট dot টেম্প, temp के class A dot হ্যাঁ temp के भैया को হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রিল্যাক্স ও রিল্যাক্স, ম্যাম মানে প্যারেন্ট ক্লাসের ইয়াটাকে কল দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু শান্ত শান্ত, হ্যাঁ বলছি আমি। দেখো, এ ডট টেম্প হচ্ছে কি কাকে পয়েন্ট করবে? আমার যাকে ইনহেরিট করছিলাম, রাইট, ক্লাস এ যে ক্লাস ভ্যারিয়েবলটা ছিল ওকে পয়েন্ট করবে, রাইট? সো উইচ ইজ 11, হ্যাঁ। আচ্ছা, একটু আগে আমি দেখলাম যে স্মল বি ডট টেম্প, স্মল বি ওয়াজ পয়েন্টিং টু গুলশান, রাইট? তো স্মল বি ডট টেম্প কাকে পয়েন্ট করছিল? গুলশানের যেই সেলফ ডট টেম্পটা ছিল তাকে পয়েন্ট করছিল, রাইট? স্মল বি ডট টেম্প, ওকে। আচ্ছা, তো আমি আবার সাইডে লিখি, এ ডট টেম্প হচ্ছে কি বেসিক্যালি দিস ক্লাস ভ্যারিয়েবল, স্মল বি ডট টেম্প ইজ বেসিক্যালি এই যে এই সেলফ ডট টেম্প ছিল যেটা, ঠিক আছে? কারণ বি ওয়াজ পয়েন্টিং টু হু, গুলশান, রাইট? তাই না? আচ্ছা, এন্ড ফাইনালি ক্যাপিটাল বি ডট টেম্প এখন কাকে পয়েন্ট করবে? ঠিক আছে, তো ফার্স্টে ও খুঁজবে যে এই ক্লাস বি এর জোনে কি কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা। কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে? নো ম্যাম। নাই, রাইট? ও কি কাউকে ইনহেরিট করে? করে, রাইট? ক্লাস এ কে ইনহেরিট করে, তো ক্লাস এ তে আসলো, ঠিক আছে? ক্লাস এ তে কি কোনো আমার কি ক্লাস ভ্যারিয়েবল আছে? টেম্প ক্লাস ভ্যারিয়েবল আছে? ইয়েস ম্যাম, ইয়েস আছে, ম্যাম। রাইট? তাহলে কি বি ডট টেম্পটা এখন যেহেতু আমি নিজের ক্লাসে ওভাররাইট করি নাই, এখনো কিন্তু আমি ওভাররাইট করি নাই, রাইট? ওভাররাইট যেহেতু করি নাই, তো আপাতত আমার ক্লাস যাকে আমি ইনহেরিট করছিলাম এটাকে অ্যাক্সেস করছে, ঠিক আছে? ওকে, এখনো কিন্তু আমি ওভাররাইট করি নাই। সো আমার আউটপুটে কি আসবে তাহলে বি ডট টেম্পের জন্য? এই যে এই লাইনে, সরি, এই লাইনে, এই বি ডট টেম্পের জন্য আমার এখন কি আসবে? আউটপুটটা 11 আসবে, রাইট? এতটুকু কি ক্লিয়ার? এনি কনফিউশন? ম্যাম একটু রিপিট করলে ভালো হতো, সরি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, এখানে কনফিউজ থাকা ইজ ভেরি নর্মাল আসলে। ওকে, দেখো, সো আমি কি 38 লাইনে দেখলাম যে বি ওয়ান ডট মেথড বি আমি এক্সিকিউট করাবো, রাইট? আচ্ছা, এখন আমি বি ওয়ান দেখছি যে বি ক্লাসের অবজেক্ট, তো বি ক্লাসের মেথড বিটাকে আমি এক্সিকিউট করাবো, রাইট? তো ফার্স্টে আমি খুঁজবো, যেহেতু আমি জানি যে ক্লাস বি ইজ ইনহেরিটিং ক্লাস এ, রাইট? সো ক্লাস এর সবকিছু কিন্তু ক্লাস বি ইনহেরিট করছে, ঠিক আছে? তো আগে আমি সার্চ করবো যে নিজের স্কোপে মেথড বি আছে কিনা। যদি না থাকে তাহলে মেথড রেজলিউশন অর্ডার ওয়াইজ আমি প্যারেন্টের কাছে যাব, প্যারেন্টের কাছে গিয়ে খুঁজবো যে মেথড বি আছে কিনা, রাইট? সো ইন দিস কেস নিজের স্কোপেই আমি মেথড বি পেয়ে গেলাম, ঠিক আছে? সো নিজের স্কোপের মেথড বিটাই কি এখন আমি এক্সিকিউট করব, ওকে। এখন দেখো, বি ওয়ান ডট মেথড বি, রাইট? তাহলে মেথড বি এর যেই সেলফ, সেলফ কাকে পয়েন্ট করবে? বি ওয়ানকে, কারণ আমি বি ওয়ানের থ্রুতে ওকে কল দিচ্ছি, রাইট? আর পরে যে একটা প্যারামিটারের নাম হচ্ছে এখানে বি, রাইট? তো এই বিটা অ্যাকচুয়ালি কাকে পয়েন্ট করবে? এ ওয়ান কে, বিকজ আমি মেথড বিটা কল দেওয়ার সময় আমি এ ওয়ান এর রেফারেন্সটা পাঠাচ্ছিলাম, ওকে। নাও হোয়াট ইজ এ ওয়ান? এ ওয়ান ইজ বেসিক্যালি দ্য অবজেক্ট। কিছুক্ষণ আগে যে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম এ ওয়ান নামক, এই অবজেক্টের লোকেশনটা পাঠাচ্ছি, রাইট? সো লোকেশনটা কি ছিল? গুলশান। তো গুলশান লোকেশনটা রিসিভ করছে এই যে এই স্মল বিটা, লাইন নাম্বার 26, ঠিক আছে? তো এটা আমি এখানে লিখলাম, দেখো মেথড বি ক্রিয়েট করলাম, এখানে বি হচ্ছে গিয়ে গুলশান আর এন হচ্ছে, আচ্ছা এন আমি আসছি, সো বি হচ্ছে গিয়ে গুলশান, অলরাইট। নেক্সট লাইনে দেখো, নেক্সট লাইনে আমি একটা এন নামক লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, রাইট? সো এই লোকাল ভ্যারিয়েবল ইজ ইকুয়ালস টু কি? সেলফ ডট টেম্প প্লাস স্মল বি ডট টেম্প। এখন সেলফ কাকে পয়েন্ট করে? সেলফ পয়েন্ট করছে বি ওয়ান কে, রাইট? তাই না? বি ওয়ান মানে নিজের যে অবজেক্টটা, এই ক্লাসের অবজেক্ট। তো এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যে সেলফ ডট টেম্প, ওর ভ্যালুটা আমি ইউজ করবো, উইচ ইজ 20, ওকে। প্লাস কি? স্মল বি ডট টেম্প। এখন এই স্মল বি কাকে পয়েন্ট করে? এ ওয়ান কে পয়েন্ট করে, তাই না? রাইট? সো এ ওয়ান এর টেম্পকে অ্যাক্সেস করব। এ ওয়ান এর টেম্পকে যখন অ্যাক্সেস করব, এখন তোমরা কনফিউজড হয়ে যাও যে কাকে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাকি আমাদের ক্লাস ভ্যারিয়েবল নাকি হচ্ছে কি এই লোকালটা। লোকালটা তো প্রশ্নই ওঠে না, রাইট? লোকালের স্কোপ এই পর্যন্ত আসবেই না। এখন প্রশ্ন হচ্ছে কি যে আছে সেলফ ডট টেম্প নাকি আমার এই ক্লাস ভ্যারিয়েবলটা, ঠিক আছে? তো যেহেতু দেখতে পাচ্ছ যে স্মল বি ডট টেম্প আর স্মল বি পয়েন্ট করে কাকে? এ ওয়ান কে, উইচ ইজ গুলশান।
ঠিক আছে? তো গুলশানের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যে থাকবে, ওকে, তাকে আমি অ্যাক্সেস করব। ওকে, যদি আমি এই 11 ভ্যালুটা চেতাম তাহলে আমি কি লিখতাম? ক্যাপিটাল বি ডট টেম্প অথবা কি লিখতাম? ক্যাপিটাল এ ডট টেম্প। এতটুকু কি ক্লিয়ার? ক্যাপিটাল বি ডট টেম্প হলে কি করতো? ও নিজের স্কোপে খুঁজতো যে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা। ওকে, নাই। তখন ও দেখবে যে ও কাউকে ইনহেরিট করে কিনা। হ্যাঁ, ও ইনহেরিট করে ক্লাস এ কে, রাইট? তখন ক্লাস এ তে গিয়ে তারপর ও চেক করতো যে ক্লাস এ যেহেতু আমি ইনহেরিট করছি আর আমার ক্লাস এ সবকিছুর অ্যাক্সেস আছে, এ তে কোনো ক্লাস ভ্যারিয়েবল টেম্প আছে কিনা। ঠিক আছে? এভাবে আমি এই 11 ভ্যালুটা অ্যাক্সেস করতে পারতাম। ওকে, বাট যেহেতু দিস ইজ স্মল বি ডট টেম্প, রাইট, দিস ইজ পয়েন্টিং টু হু আলটিমেটলি a1 এর যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টেম্প তাকে আমি নিয়ে এখন ক্যালকুলেশনটা করব। সো 20 প্লাস 5 আমার হয়ে গেল 25। ঠিক আছে, এই n এর ভ্যালুটা। নেক্সট আমি দেখতে পাচ্ছি, এগুলো আমি একটু মুছে ফেলি। ওকে, নেক্সট আমি দেখতে পাচ্ছি যে কি আছে আমার, উই আর প্রিন্টিং সামথিং ইন লাইন নাম্বার 29, রাইট? সো কি প্রিন্ট করছি আমি? এ ডট টেম্প আর বি ডট টেম্প, যেটা একটু আগে বললাম, রাইট? যে এ ডট টেম্প কাকে পয়েন্ট করবে? ফার্স্টে আমি দেখবো যে এ নামক কাউকে আমি ইনহেরিট করি কিনা। ইয়েস, করি, রাইট? সো এই প্যারেন্টের যেই ক্লাস ভ্যারিয়েবল টেম্প তার ভ্যালুটা অ্যাক্সেস করবে, রাইট, উইচ ইজ 11 হয়ে আছে। তো 11টা আমি আউটপুটে শো করলাম। নেক্সট বি ডট টেম্প আমি কি আউটপুটে দেখাবো? বি ডট টেম্প আগে খুঁজবে যে নিজের ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা, রাইট? তো ক্লাস ভ্যারিয়েবল আমরা অ্যাক্সেস করি কি? ক্লাস নেম ডট ক্লাস ভ্যারিয়েবল, তাই না? এই জন্যই তো এটা কি ক্যাপিটাল বি বলছি আমি বারবার, রাইট? কারণ ক্লাসের নামই হচ্ছে ক্যাপিটাল বি। তো এই ক্যাপিটাল বি ডট টেম্প আগে খুঁজবে যে নিজের জোনে, নিজের স্কোপে, পুরা এন্টায়ার ক্লাস বি এর জোনে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা। নাই, রাইট? তারপরে ও দেখবে কাউকে ইনহেরিট করে কিনা। হ্যাঁ, করে। কাকে করে? ক্লাস এ কে করে। তো ক্লাস এ এর কি কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে? আছে। কে এসে? এই 11, রাইট? সো 11টা আমরা আউটপুটে পেলাম। ক্লিয়ার এখন? জি মিস, থ্যাংক ইউ। আচ্ছা, সো এভাবে এই লাইনটাও শেষ গেল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কি হবে। ঠিক আছে, এতক্ষণ আমি কি বললাম যে আমি কিন্তু ভ্যালুটা ওভাররাইট করি নাই, রাইট? আমি ক্লাস এ কে যে ইনহেরিট করছি ওই ইনহেরিটেড ক্লাস ভ্যারিয়েবলটা নিয়ে আমি কাজ করছিলাম whenever I was calling b dot temp, রাইট? এখন এই লাইনে এসে দেখো, এই লাইনটাই কি হচ্ছে? লাইন নাম্বার 30 দেখো, লাইন নাম্বার 30 তে কি আমি বি ডট টেম্প একটা ডিক্লেয়ার করছি, ইকুয়ালস টু দেখা মানে কি আমি ডিক্লেয়ারিং সামথিং, রাইট? তখন আমি কি আমার প্যারেন্টের কাছে একটা ক্লাস ভ্যারিয়েবল টেম্প থাকলেও কি আমি ওটা আর ইউজ করব না। আমি কি নিজের ক্লাসে একটা টেম্প এখন আমি ওভাররাইড করলাম, একটা ক্লাস ভ্যারিয়েবল ক্রিয়েট করছি which is overriding the class variable of my parents. এটা কি ক্লিয়ার গাইস? জি ম্যাম। কারো কি কোনো কনফিউশন Ma'am, আছে? কনফিউশন could থাকলে you বলো। repeat, please? আচ্ছা, আমি বললাম যে এই যে এতক্ষণ পর্যন্ত যে একটু আগে বললাম যে এ ডট টেম্প আর বি ডট টেম্প, এই যে এই বি ডট টেম্পটা এখানে যে দেখছো, এটি কি আমার কোথাও কি ডিক্লেয়ার করা ছিল? আমার ক্যাপিটাল বি ডট টেম্প অ্যাকচুয়ালি কি মিন করে বলো তো? আমরা যখন একটা ক্লাস ভ্যারিয়েবল অ্যাক্সেস করি, কিভাবে অ্যাক্সেস করি? ক্লাস নেম ডট কি ক্লাস ভ্যারিয়েবলের নেমটা, রাইট? ক্লাস var নেম লিখলাম আমি, ক্লাস ভ্যারিয়েবল নেম, রাইট? সো এ ডট টেম্প মানে কি? ক্লাস এর যে ক্লাস ভ্যারিয়েবলটা, ঠিক আছে, which was কি এতক্ষণ 11, ঠিক আছে? নেক্সট আমি প্রিন্ট করলাম, এই যে প্রিন্ট লাইন নাম্বার 29 এ দেখছিলাম যে বি ডট টেম্প আমার ক্লাস বি এর যে স্কোপটা ছিল, এই যে এই স্কোপটা, ঠিক আছে, এই স্কোপে কি কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে টেম্প নামের? ক্লাস ভ্যারিয়েবল No, ma'am. নাই, রাইট? আচ্ছা, তো ও কি ক্লাস এ কে ইনহেরিট করছে, তাই না? তো ও কোথায় যাবে এখন? ক্লাস এ এর কাছে যাবে যে তোমার কাছে কি কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা খুঁজবে, রাইট? এক্সিস্ট করে? হ্যাঁ, করে, রাইট? তাহলে কি আমার এ ডট টেম্পের ভ্যালুটাই ইউজ করে এখানে আমি প্রিন্ট করে দিচ্ছিলাম, তাই না? 11 ছিল আমার প্রথম আউটপুটটা, ঠিক আছে? এরপরে দেখো এই লাইনে লাইন নাম্বার 30-তে আসলাম, আসার পরে কি দেখো বি ডট টেম্প আমি এখন ডিক্লেয়ার করছি। কোনো কিছু ডিক্লেয়ার করা মানে কি? দ্যাট ভ্যারিয়েবল নেম ইকুয়ালস টু সামথিং, ইকুয়ালস টু দেওয়া মানে কি আমি ডিক্লেয়ার করছি, রাইট? তো এখানে কি দেখো
ফাইনালি আমি ডিক্লেয়ার করছি যে আমি বি ক্লাসের একটা ক্লাস ভ্যারিয়েবল আমি এখন ডিক্লেয়ার করব, আমি ওভাররাইড করব। প্যারেন্টের কাছে থাকলেও আমি আর ওকে প্রায়োরিটি দিব না, এখন আমি নিজেরটাকে প্রায়োরিটি দিব, ঠিক আছে? সো বি ক্লাসের যেই ক্লাস ভ্যারিয়েবলটা ওটা আমি এখানে ডিক্লেয়ার করব, কি লিখলাম, ক্যাপিটাল বি ডট টেম্প। ওকে, ক্লাস ভ্যারিয়েবল আমরা কিভাবে লিখি, ক্লাস নেম ডট দ্য ক্লাস ভ্যারিয়েবল নেম। ওকে, সো ক্লাস নেম কি এখানে, ক্যাপিটাল বি ডট দ্য ক্লাস ভ্যারিয়েবল নেম উইচ ইজ টেম্প। অলরাইট, ইজ ইকুয়ালস টু কি হয়ে গেল আমার, সেলফ ডট সাম প্লাস সেলফ ডট ওয়াই প্লাস এন। ঠিক আছে, এখানে আমি আসছি, বাট এতটুকু কি তুমি বুঝতে পারলা যে ক্যাপিটাল বি ডট টেম্প ইজ নাও বিং ডিক্লেয়ার্ড, রাইট? সো নাও ওর জন্য আমি একটা কলাম ক্রিয়েট করলাম, ঠিক আছে, উইচ ইজ নাও আ ক্লাস ভ্যারিয়েবল শেয়ার্ড উইদিন দ্য হোল ক্লাস অফ ক্লাস বি। ঠিক আছে, সব অবজেক্টস অফ ক্লাস বি ওকে এখন শেয়ার করবে এই ভ্যারিয়েবলটা। ঠিক আছে, এই জন্য এটাকে আমি সাইডে লিখলাম, কারণ এটা কি একটা ক্লাস ভ্যারিয়েবল। ক্লিয়ার এটা? ক্লিয়ার? সো এখন জি বি মিস। ডট টেম্প যখন আমরা লিখবো, পরের লাইনে দেখবা যে আবার প্রিন্ট করছি, ঠিক আছে, তখন কি ও আর ক্লাস এ এর কাছে যাবে না। ঠিক আছে, কারণ কি ও নিজের স্কোপেই একটা ক্লাস ভ্যারিয়েবল এখন এক্সিস্ট করে, ওভাররাইড করে ফেলেছি। ঠিক আছে, ক্লিয়ার এটা? ওভাররাইডিংটা বুঝছো? Yes, ভ্যারিয়েবল miss. ওভাররাইডিং হচ্ছে এখানে। অলরাইট, সো নাও লেটস সি কি হয়, যে বি ডট টেম্প ইজ ইকুয়ালস টু হোয়াট, সেলফ ডট সাম প্লাস সেলফ ডট ওয়াই প্লাস এন। ওকে, এখন দেখো এই সেলফটা কাকে পয়েন্ট করে, এখানে কিন্তু লিখাই আছে কাকে পয়েন্ট করে সেলফ। Init. নো, এই যে বি ওয়ান লিখে রেখেছিলাম আমি এখানে সেলফ অ্যারো দিয়ে বি ওয়ান, আর Right, বি right. হচ্ছে গিয়ে পয়েন্ট করে এ ওয়ান কে, রাইট? সো সেলফ ইজ পয়েন্টিং টু বি ওয়ান, রাইট? ঠিক আছে, এই যে বি ওয়ান এর আর ওখানে যদি বি ডট টেম্পে যদি মিস প্লাস ইকুয়াল টু থাকতো তখন কি হইতো? প্লাস ইকুয়ালস টু কি, দেখো, গুড কোয়েশ্চেন, বি ডট টেম্প প্লাস ইকুয়ালস টু সামথিং। ঠিক আছে, তো ঠিক আগের লাইনে কি ছিল, প্রিন্ট করছিলাম কি আমি এ ডট টেম্প আর কি বি ডট টেম্প না, রাইট? আচ্ছা, এ ডট টেম্প কি প্রিন্ট করছিল আমাকে, 11। বি ডট টেম্প এর উপরে কি কোথাও ডিক্লেয়ার ছিল? ছিল না, তাই না? তখন ও কি করছিল, ও হচ্ছে গিয়ে ক্লাস কি ছিল আমার, বি, বি এর ভিতরে আমি এ, প্যারেন্থেসিসে এ, মানে কি আমি এ কে ইনহেরিট করি, রাইট? সো ফর দিস বি ডট টেম্প কি করছিল, ও নিজের স্কোপে নাই দেখে আমি যাকে ইনহেরিট করছি এ, এর স্কোপে যাচ্ছিল, এর স্কোপে গিয়ে তারপরে ও খুঁজছিল যে এর কাছে কি কোনো ক্লাস ভ্যারিয়েবল টেম্প আছে কিনা, রাইট? এন্ড আমি জানি যে এর কাছে একটা ক্লাস ভ্যারিয়েবল আছে যেটার ভ্যালু হচ্ছে কি 11, রাইট? সো দিস ওয়াজ প্রিন্টিং কি 11। ঠিক আছে, তো বি প্লাস ইকুয়ালস টু সামথিং মিনস হোয়াট, বি ডট টেম্প ইজ ইকুয়ালস টু কি, বি ডট টেম্প প্লাস কিছু একটা, তাই না? তো এই বি ডট টেম্পটাও কি আমি এই লাইনে মাত্র ডিক্লেয়ার করছি, এখনো কি আমি ভ্যালুটা পাই নাই, রাইট? তাহলে এই ভ্যালুটা কি হবে বলো তো? 11. ম্যাম এ ডট টেম্প এ ডট টেম্প হবে, কারণ আমি এই লাইনে মাত্র ডিক্লেয়ার করছি, এখনো কিন্তু ডিক্লেয়ার্ড হয় নাই, রাইট? ডিক্লেয়ার্ড হওয়ার আগ পর্যন্ত আমি ভ্যালুটা কোথা থেকে আনছি, আমার ইনহেরিটেড ক্লাসের ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি ইউজ করছি, রাইট? সো ইনহেরিটেড ক্লাস ভ্যারিয়েবলটা কি ছিল আমার 11, তো 11টা আমি নিলাম, প্লাস ধরো এখানে জাস্ট সেইং যে ধরো 2 ছিল, এই সামথিংটা ধরো 2, তাহলে কি 11 প্লাস 2 হয়ে গেল 13। এখন আমার কাছে নিজের জোনে একটা ক্লাস ভ্যারিয়েবল এক্সিস্ট করে যে কিনা আর কি প্যারেন্টের কাছে গিয়ে খুঁজবে না, নিজেরটাকে আমি অলওয়েজ প্রায়োরিটাইজ দিব যখন বি ডট টাইম আমি প্রিন্ট করব। ঠিক আছে, সেখানে 13 হয়ে গেল, আর এ ডট টাইম কি ছিল 11 ছিল, রাইট? সো এর পরের লাইনে যদি আমি এখন প্রিন্ট করি যে এ ডট টেম্প কমা বি ডট টেম্প, এখন এটার আউটপুট কি হবে, এ ডট টেম্প উইল পয়েন্ট টু দিস 11, আর বি ডট টেম্প এখন কি নিজের কাছে আমার ক্লাস ভ্যারিয়েবল আছে, ওভাররাইড করে ফেলেছি যে আমি প্যারেন্টেরটা ইউজ করব না, রাইট? আমি নিজেরটা ইউজ করব, নিজেরটা কি 13, এখন প্রিন্ট করবে 13। এটা কি ক্লিয়ার? জি মিস। আচ্ছা, সো এই কাজটাই একই কাজ দেখো এখানে হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে আমি একটু আরেকবার ক্লিন করি জায়গাটা, বিকজ নাহলে দেখা যায় না প্রপারলি। অলরাইট, সো দেখো এখানে কি হচ্ছে, প্রিন্ট করলাম, ঠিক আছে? প্রিন্ট করার পরে আমি ফার্স্ট আউটপুট পেলাম, এই যে এখানে আউটপুটগুলো লিখছিলাম আমি ওভার হিয়ার, অলরাইট, 11 আর 11 পেলাম। এরপরে কি 30 নম্বর লাইনে আমি বি ডট টেম্পটা ডিক্লেয়ার করলাম, সো ডিক্লেয়ার্ড ভ্যালুটা আমি যে ডান দিকে আমি এখন লিখবো যে কি হবে ভ্যালুটা, ঠিক আছে?
তো ভ্যালুটা ইজ ইকুয়ালস টু সেলফ ডট সাম প্লাস সেলফ ডট ওয়াই প্লাস এন, যেখানে সেলফ কাকে পয়েন্ট করছে, B1 কে, রাইট? কারণ আমি কি মেথড বি তে আসছি B1 থেকে, রাইট? এই যে লাইন নাম্বার 30 এটা আমি জানি যে সেলফ will point to B1 because method B was called from বা through B1 object, ওকে? তো B1 এর যেই self dot sum ওর ভ্যালুটা আমি এখন ইউজ করব, ঠিক আছে? তো self dot sum is 36 আমি নিলাম, প্লাস কি self dot y এর ভ্যালু কি 6, ঠিক আছে? 6 নিলাম, প্লাস হচ্ছে কি n এর ভ্যালু কি ছিল আমার 25, সো কি আসছে আমার এটা 67, ঠিক আছে? এটা ক্লিয়ার গাইজ? জি মিস। Yes, miss. ওকে, তো এই জায়গাটা আমি আরেকবার ক্লিন করি এখন, ঠিক আছে? সো ফাইনালি লাইন নাম্বার 31 এ আসি, এখন প্রিন্ট হবে a ডট টেম্প আর b ডট টেম্প। এখন আমরা আবার এই যে ঠিক নিচে আবার দেখেছিলাম যে জিনিসটা, ওটাই কিন্তু এখানে হচ্ছে যে এখন আমি যদি a ডট টেম্প অ্যাক্সেস করি, ও কি ওর ইনহেরিটেড ক্লাস a এর কাছে যাবে, ক্লাস a এর যে ক্লাস ভ্যারিয়েবলটা ওইটা প্রিন্ট করবে, রাইট? সো a ডট টেম্পের ভ্যালু ছিল কি 11, তাই না? 11 প্রিন্ট হলো, ঠিক আছে? এটা আমার সেকেন্ড আউটপুট, ওকে? তারপরে কি আমার b ডট টেম্প, এখন এই b ডট টেম্প ইজ পয়েন্টিং টু হু, আমার নিজের যে ওভাররিডেন ক্লাস ভ্যারিয়েবল, দিস ইজ দ্য ওভাররিডেন ক্লাস ভ্যারিয়েবল, রাইট? নিজের স্কোপেই এখন আছে, সো এই ভ্যালুটা এখন আমি প্রিন্ট করবো, which is what 67। ক্লিয়ার এটা? ইয়েস গাইস মিস। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি দেখো যে উপরে আমি এই আউটপুটগুলো লিখে রেখেছিলাম যে রান করলে এই আউটপুটগুলো পাবা। দেখো প্রথম দুইটা লাইন আমাদের ম্যাচড, 11 ম্যাচড আর 11 ম্যাচড, ওকে? অলরাইট, সো নাও লেটস মুভ ফার্দার, সামনে যাই। আচ্ছা, নেক্সট লাইন দেখো, লাইন নাম্বার 33 কি হচ্ছে, বি ডট মেথড এ, বি কাকে পয়েন্ট করে, স্মল বিটা? A1 গুলশান। এক্স্যাক্টলি। আর সেলফ কাকে পয়েন্ট করে? ম্যাম সেলফ তো B1 কে পয়েন্ট করে। এক্স্যাক্টলি, ঠিক আছে, গুড। এখন বি ডট মেথড এ, বি কাকে পয়েন্ট করছিল, A1 কে, রাইট? তাহলে মেথড এটা আমি কোথায় লিখবো, A1 এর জোনে লিখবো, তাই না? বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। ঠিক আছে, তো এখানে যেহেতু একটু স্পেসের অভাব, আমি এখানে একটু বি ডট টেম্পটা ট্রান্সফার করি, ঠিক আছে? তারপর আমি ওখানে মেথডে 5, অলরাইট। এখন আমি এখানে মেথড এটা লিখবো, ঠিক আছে? সো লেটস সি, মেথড এ, ফাইন। তো কি পাঠাচ্ছি আমি, এন এর ভ্যালুটা পাঠাচ্ছি আর বি ডট টেম্পের ভ্যালু পাঠাচ্ছি, রাইট? এন এর ভ্যালু ছিল কি 25, ঠিক আছে? মেথড বি এর ভিতর থেকে কল দিচ্ছি আমি মেথড এটাকে, রাইট? সো এন এর ভ্যালু কি ছিল আমার 25, সো 25 যাবে, একজন রিসিভ করবে 25 কে, ঠিক আছে? আর কি পাঠাচ্ছি আমি, বি ডট টেম্প, ঠিক আছে? বি ডট টেম্পের ভ্যালু কি ছিল 67, তো 67, ঠিক আছে? সো এই দুইটা ভ্যালু কে রিসিভ করছে, মেথড এতে একটু আসি, এম আর এন, ঠিক আছে? তো এম ইজ রিসিভিং দিস ভ্যালু and n is receiving this value b dot temp, okay? এতটুকু ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, আমি এই জায়গাটা একটু ক্লিন করে ফেলি, ঠিক আছে? অলরাইট, এইভাবেই ধৈর্য নিয়ে ট্রেসিংটা করবা, ঠিক আছে? ফাইনালি ট্রেসিংটা অনেক অনেক ট্রিকি হয়, ওকে? এরকম আস্তে ধীরেই করো, করে তারপরে একদম মানে শিওর হয়ে আস্তে আস্তে করে তারপরে হচ্ছে গিয়ে মুভ অন টু দ্য কোডস, অলরাইট? এনিওয়ে, বাট আবার টাইমেরও চেক রেখো, ঠিক আছে? বেশি টাইম নিতে গিয়ে আবার কোডে আর কি ধরো বেশি লেট হয়ে যাবা, ডোন্ট, মানে একটা ব্যালেন্স থাকা উচিত, ঠিক আছে? সো প্র্যাকটিস করে, ভালো মতো প্র্যাকটিস করে তারপর ফাইনালসে যাবা, বিকজ পুরা ট্রেসিংটা এরকম ট্রিকি একটা ট্রেসিং থাকে ইউজুয়ালি, ওকে? এনিওয়ে, লেটস গেট ব্যাক। আচ্ছা, ম্যাম মার্কস হ্যাঁ, ডিস্ট্রিবিউশন কিরকম হবে 35 মার্কসটা? এটা দিয়ে দিব, এটা হচ্ছে গিয়ে পোস্ট করে দিয়েছি কিন্তু তৌহিদ স্যার, তোমরা একটু অ্যানাউন্সমেন্ট চেক করলে দেখবা যে পোস্টেড এটা অলরেডি, স্টিল আমি ওটা ফরওয়ার্ড করে দিব আমাদের চ্যানেলে,
আচ্ছা নাও লেটস গেট ব্যাক টু ট্রেসিং, ঠিক আছে, মার্ক ডিস্ট্রিবিউশন একটু পরে, না হলে এখন এটা ভুল হয়ে যাবে, সো লেটস নট গেট ডিস্ট্রাক্টেড। আচ্ছা মেথড এ তে আসলাম, ঠিক আছে, এম আর এন এর ভ্যালু আমি বুঝলাম যে এটা হবে, ওকে। নেক্সট কি, আমি এক্স একটা কি লোকাল ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, সেলফ ডট টেম্প। এই সেলফটা কাকে পয়েন্ট করে বলো তো? অফকোর্স A1 কেই পয়েন্ট করবে, রাইট? বুঝতে পারলা? কারণ বি স্মল বি ডট মেথড এ, রাইট, স্মল বি কাকে পয়েন্ট করছিল, গুলশানকে, মানে A1 কে, রাইট। তাহলে এখানে সেলফ কাকে পয়েন্ট করবে, A1 কেই পয়েন্ট করবে, ঠিক আছে। তো সেলফ ডট টেম্প কি, A1 এর যেই সেলফ ডট টেম্প ওই ভ্যালুটা আমি ইউজ করবো, ওকে, উইচ ইজ বেসিক্যালি 5 প্লাস তোমার 4 প্লাস এন, এন এর ভ্যালু কি 67, রাইট। সো 5 প্লাস 4 প্লাস 67, 9 প্লাস 67, 76। আচ্ছা নাও নেক্সট লাইন, লাইন নাম্বার 12, সেলফ ডট সাম আপডেট করছি। সেলফ কাকে পয়েন্ট করে, A1 কে পয়েন্ট করে। তো A1 এর সাম, যে সেলফ ডট সাম, এটা আপডেট হবে, রাইট। কি হয়ে যাবে এটা, এক্স প্লাস সেলফ ডট টেম্প। এক্স এর ভ্যালু কি 76, ঠিক আছে, 76 প্লাস সেলফ ডট টেম্প। সেলফ ডট টেম্প কি, দিস ভ্যালু, রাইট, 5। 76 প্লাস 5, 81। হ্যাঁ, ফাইনালি আমরা লাইন নাম্বার 13 এ আরেকটা আউটপুট পাবো। কি প্রিন্ট হবে, সেলফ ডট ওয়াই। সেলফ ডট ওয়াই এর ভ্যালু কি 6, ঠিক আছে, 6। আমি এখানে আউটপুটগুলো লিখছি বটম লেফট। নেক্সট এম এর ভ্যালু, এম এর ভ্যালু কি 25, and I have a dot temp, এই ক্যাপিটাল A dot temp, ক্যাপিটাল A কি, ক্লাস A, রাইট। ক্লাস A এর ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালুটা which is কি 11, রাইট। 11 যে ভ্যালুটা ছিল 11 আমি প্রিন্ট করলাম। 6 25 11 চেক করি মিলেছে কিনা, হ্যাঁ মিলেছে, 6 25 11, ওকে। আচ্ছা লাইন নাম্বার 14 আসি, লাইন নাম্বার 14 এ সেলফ ডট ওয়াই আপডেট হচ্ছে। তো এই সেলফ আমরা জানি যে A1 কে পয়েন্ট করে, রাইট। আচ্ছা তো এই A1 এর সেলফ ডট ওয়াইটা আপডেট হবে, কি হয়ে যাবে, সেলফ ডট ওয়াই 6 প্লাস এম, এম এর ভ্যালু 25, 25 প্লাস হচ্ছে কি A ডট টেম্প, ওকে। সো अगेन A ডট টেম্প আমি জানি 11, রাইট। সো 6 প্লাস 25 প্লাস 11, 42, ঠিক আছে। সো এটা প্রিন্ট করলে কি আসবে এখন, এক্স এর ভ্যালু, এই এক্সটা কিন্তু আমার লোকাল এক্স, ঠিক আছে, নট সেলফ ডট এক্স। সো 76 76 সেলফ ডট ওয়াই, সেলফ ডট ওয়াই হচ্ছে কি 42, ওকে 42, আর হচ্ছে সেলফ ডট সাম, সেলফ ডট সাম হচ্ছে কি 81, 81, ওকে। সো 76 42 আর 81, আচ্ছা মিলাই 76 42 আর 81, ওকে ডান। সো এইভাবে আমাদের মেথড এর পুরা কাজটা শেষ, ঠিক আছে। আর এটা আসছিল কোত্থেকে, এই লাইন থেকে আসছিল, রাইট। সেই লাইন আমি ফেরত চলে আসলাম। সো লাইন নাম্বার 33 এর এক্সিকিউশন ইজ ডান। এতটুকু ক্লিয়ার? Yes, miss. এনি কনফিউশন? কারণ আমি পরের লাইনে মুভ করলে কিন্তু আর পিছানো যাবে না, ঠিক আছে। তাহলে ম্যাম Anyone? আরেকবার রিপিট করেন। আব্দুল্লাহ তুমি, আচ্ছা ঠিক আছে, ফাইন। লাইন নাম্বার 33 তে স্মল বি ডট মেথড এ, রাইট, স্মল বি ইজ পয়েন্টিং টু A1, আমরা জানি সেটা, রাইট। আমরা মেথড বি এর ভিতরে ছিলাম, রাইট। তো স্মল বি ইজ পয়েন্টিং টু A1, তো A1 এর মেথড এ তে যাব, গেলাম আমি, ঠিক আছে। তো কি পাঠাচ্ছি আমি, ভ্যালু দুইটা, ইনফরমেশন কি পাঠাচ্ছি, এন আর বি ডট টেম্প, ক্যাপিটাল বি ডট টেম্প, ঠিক আছে। এ কি, সরি এন কি, এন হচ্ছে কি আমার 25, যেখানে আমি এটা সবকিছু এখন আমি গ্রিন কালার দিয়ে করি, ওকে তারও, ওকে। সো এন এর ভ্যালু কি 25, ওকে। এন এর ভ্যালু পাঠাচ্ছি, আর ক্যাপিটাল বি ডট টেম্প মানে ক্লাস বি এর যে ক্লাস ভ্যারিয়েবলটা ওকে পাঠাচ্ছি, যে 67। তো 25 আর 67 রিসিভ করছে মেথড এর প্যারামিটার গুলা, রাইট। তো মেথড এর প্যারামিটার কি দেখো, এম আর এন, রাইট। সো এম রিসিভ করছে 25, এন রিসিভ করছে 67, আর সেলফ ইজ পয়েন্টিং টু হু, A1, রাইট। ওয়াই, বিকজ বি স্মল বি ডট মেথড এ তে স্মল বি ওয়াজ পয়েন্টিং টু হু, A1, ঠিক আছে, ওকে ফাইন। এখন যতবারই সেলফ ডট সামথিং আমরা লিখবো এই মেথড এর ভিতরে, সেলফ কাকে পয়েন্ট করবে, A1 কে, রাইট। তো A1 এর জোনের ভিতরে যে সব ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ওদেরকে আমরা তখন ইউজ করব, ঠিক আছে।
তো নেক্সট লাইনে আসি, লাইন নাম্বার 11 এ লোকাল এক্স আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। লোকাল এক্স এ কি হবে, সেলফ ডট টেম্প প্লাস 4 প্লাস এন। ওকে, সেলফ ডট টেম্প ইজ পয়েন্টিং টু a1 এর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল which is কি 5, ঠিক আছে। 5 প্লাস 4, 5 প্লাস 4 এই যে দিস ভ্যালু 4, 4 প্লাস কি n, এই nটা কি আমার লোকাল n যে 67, 67, সো কি আসলো আমার x এর ভ্যালু আসছে 76, ঠিক আছে। আচ্ছা নেক্সট লাইন হচ্ছে কি সেলফ ডট সাম কি আমি এখন আপডেট করছি, কি হয়ে যাবে x এর ভ্যালু প্লাস সেলফ ডট টেম্প, x এর ভ্যালু হচ্ছে 76 প্লাস কি সেলফ ডট টেম্প হচ্ছে কি 5, 76 প্লাস 5 which is 81, অলরাইট। নেক্সট আমি প্রিন্ট করছি, প্রিন্ট করলে কি হবে, সেলফ ডট ওয়াই এম আর এ ডট টেম্প, ঠিক আছে। তো সেলফ ডট ওয়াই এর ভ্যালু কি দেখো 6 ছিল, ঠিক আছে। এটা কিন্তু পরের লাইনে আপডেট হয়েছে, তো এই আপডেট হওয়ার আগে এই ভ্যালুটা 6 ছিল, ঠিক আছে। তো 6 প্রিন্ট করলাম, তারপরে তোমার এম আর এ ডট টেম্প, এম হচ্ছে 25 আর এ ডট টেম্প হচ্ছে কি 11, 25 আর 11 প্রিন্ট করলাম। এ ডট টেম্প তো এখন আর কনফিউশন থাকার কথা না, ক্লাস এর ক্লাস ভ্যারিয়েবল 11, সো 11টা আমি প্রিন্ট করলাম। ওকে, নেক্সট লাইন, এখানে আমি সেলফ ডট ওয়াই কে আপডেট করছি, এই যে এখন এখানে আপডেট হবে, কি হবে সেলফ ডট ওয়াই যে ভ্যালুটা ছিল মানে 6 প্লাস এম, এম এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার 25 প্লাস এ ডট টেম্প, ক্যাপিটাল এ ডট টেম্প মানে ক্লাস ভ্যারিয়েবল এ ডট টেম্প which is 11, তো 6 প্লাস 25 প্লাস 11 42। ফাইনালি এই লাইনটাও শেষ, লাইন নাম্বার 15 এ আই এম প্রিন্টিং স্মল এক্স হচ্ছে কি 76 লোকাল এক্স, ঠিক আছে। লোকাল এক্স 76 সেলফ ডট ওয়াই which is 42 আর হচ্ছে কি সেলফ ডট সাম হচ্ছে কি 81, সো 76 42 81, অলরাইট। ক্লিয়ার এটা, আর কোনো কনফিউশন থাকার উচিত না, ঠিক আছে। ক্লিয়ার এটা, Yeah, sure, ma'am. ওকে। তারপরে কি দেখো, এই যে মেথড এটা যে কল হচ্ছিল এটা হচ্ছিল এই লাইনটা থেকে, রাইট। এখন আবার মেথড বি তে দেখলাম যে একটা লাইন স্টিল বাকি। ওকে, এই লাইনে কি হচ্ছে দেখো, সেলফ ডট মেথড এ, সেলফ কাকে পয়েন্ট করে, b1 কে পয়েন্ট করে, রাইট। সেলফ কাকে পয়েন্ট করে, b1 কে পয়েন্ট করে, ঠিক আছে। তো আমি এখন মেথড এ এক্সিকিউট করব কোথা থেকে, আমার নিজের যেই জোনটা ছিল ক্লাস বি এর যেই মেথড এ, এই মেথড এটাকে এখন আমি কি রান করাবো, ঠিক আছে। ক্লিয়ার এটা, জি মিস। ওকে, একটু ধৈর্য ধরো, ঠিক আছে। সো সেলফ ডট মেথড এ নিজের ক্লাসের জোনের মেথড এটাকে আমি এখন এক্সিকিউট করাবো। আসলাম মেথড এ তে, ফাইন। এম আর এন দুইটা প্যারামিটার আছে, অলরাইট। সো ফার্স্ট আমি এটা লিখি যে দিস ইজ হোয়াট মেথড এ, রাইট। মেথড এ দুইটা প্যারামিটার, একটা হচ্ছে গিয়ে এম, একটা হচ্ছে গিয়ে এন। ওকে, আচ্ছা এম আর এন এ আমি কি ভ্যালু পাঠাচ্ছি, বি ডট টেম্প আর এন। তো বি এর ক্লাসের যে ক্লাস ভ্যারিয়েবল which was কি 67 রিসিভ করছে এই এমটা, ওকে। আর এন পাঠাচ্ছি, এই এনটা কি দেখো, এই এন এর ভ্যালুটা কই পাবো, আমি মেথড বি এর ভিতর ছিলাম না, রাইট। সো মেথড বি এর যে লোকাল এনটা, দিস লোকাল এন, এই ভ্যালুটা, ওকে, which is 25, সো 25টা আমি পাঠাচ্ছি আমার মেথড এ তে। ওকে, সো মেথড এ এই দুটা ভ্যালু রিসিভ করলো, ঠিক আছে। এখন আমি এটা ক্লিন করে ফেলি, অলরাইট। সো মেথড এ এই দুটা ইনফরমেশন রিসিভ করলো। নেক্সট লাইনে কি হচ্ছে, লাইন নাম্বার 22 তে এক্স আমি লোকাল একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক আছে। সো এক্স লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওকে। আচ্ছা, ওকে, এক্স ডিক্লেয়ার করলাম। এখন কি এ ডট টেম্প প্লাস 3 প্লাস এন, ঠিক আছে। এ ডট টেম্প কি ক্লাস এর যেই ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালুটা which is 11, রাইট। তো 11 প্লাস হচ্ছে গিয়ে 3 প্লাস এন স্মল এন, 3 প্লাস স্মল এন which is 25, ঠিক আছে। তো এটা আসলো 39, ঠিক আছে, ফাইন। নেক্সট লাইন সেলফ ডট সাম আমি আপডেট করব। এখন এই সেলফটা কাকে পয়েন্ট করে, আমি এটা কোথা থেকে কল দিয়েছিলাম, মেথড বি এর ভিতর থেকে, রাইট। সেলফ ইউজ করে কল দিয়েছি, তাই না। তো সেলফ মানে কি নিজের জোনে আছি, তো নিজের জোনের যেই
ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো থাকবে ওগুলাকেই আমরা এখন ইউজ করব, ঠিক আছে? তো সেলফ ডট সাম তাহলে কি আলটিমেটলি আমার এখানে আপডেট হবে। আচ্ছা, কি হয়ে যাবে দেখো, সেলফ ডট সাম হচ্ছে 36 প্লাস এক্স, এক্স কি আমার লোকাল ভ্যারিয়েবল এক্স উইচ ইজ 39, 36 প্লাস 39 প্লাস হচ্ছে সেলফ ডট টেম্প হচ্ছে 20, ঠিক আছে? তো এটা কত আসে? 95, ঠিক আছে? গেল। ফাইনালি লাইন নাম্বার 24 এ আসি। লাইন নাম্বার 24 এ সেলফ ডট ওয়াই আপডেট করব, ঠিক আছে? অলরাইট, তো সেলফ ডট ওয়াই এ কি হবে? a ডট টেম্প which was 11 মাইনাস সেলফ ডট ওয়াই মাইনাস এন মাইনাস তোমার সেলফ ডট ওয়াই একটু আগে ছিল 6 মাইনাস এন, আর এন এর ভ্যালু হচ্ছে কি আমার এই যে দিস 25। এটা কত আসে? এটা আসে -20, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? সো লোকাল এক্স আমি একটা ডিক্লেয়ার করলাম, সেলফ ডট সাম আমি আপডেট করলাম, সেলফ ডট সাম প্লাস এক্স লোকাল এক্স এর ভ্যালু প্লাস সেলফ ডট টেম্প, ফাইন। আর সেলফ ডট ওয়াই আমি আপডেট করলাম, কি হয়ে গেল? ক্লাস ভ্যারিয়েবল এ এর যে টেম্পটা মাইনাস সেলফ ডট ওয়াই মাইনাস এন লোকাল ভ্যারিয়েবল এন, ঠিক আছে? সো দ্যাটস গিভিং মি -20, ঠিক আছে? ফাইনালি লাস্ট আউটপুট আমি প্রিন্ট করছি। স্মল এক্স হচ্ছে এই যে মেথড এ এর যে স্মল এক্সটা, রাইট, উইচ ইজ 39 then self dot y আর self dot sum, তো self dot y হচ্ছে -20 আর self dot sum হচ্ছে আমার 95, so 39 -20 আর 95, ওকে? ওকে, 39 -20 আর 95, that's it, this was the tracing। আর এটা এরকম একটা ট্রেসিং প্রিভিয়াস মিডে এসেছিল, মিডে বলছি সরি, প্রিভিয়াস ফাইনালে এসেছিল, ঠিক আছে গাইস? ক্লিয়ার এটা? সরি মাই ব্যাড। ওকে, ম্যাম, তাহলে লোকাল যে টেম্প গুলো ছিল এগুলো কি বাইরে থেকে কখনোই অ্যাক্সেস করা যাবে না? বুঝি নাই আসলে তোমার কোয়েশ্চেনটা। লোকাল যে টেম্প ছিল মানে কোন সেলফ ডট টেম্প বা এ ডট টেম্প এরকম না, শুধু যে টেম্প, ওইটা তো কখনোই আমাদের প্রায় মানে অ্যাক্সেস করাই লাগতেছে না। এই টাইমটা না, এটা লোকাল না, লোকাল কোনো কিছু তো আর ওটা তুমি তো বাইরে বাইরে থেকে থেকে কখনোই অ্যাক্সেস করা যাবে না। না না যাবে না, এটার স্কোপটাই হচ্ছে কি এতটুকু, ওকে? জি ম্যাম। ক্লাস ভ্যারিয়েবল স্কোপ হচ্ছে কি তোমার পুরা ক্লাস জুড়ে, ঠিক আছে? জি ম্যাম, এরকম জিনিসটা, ওকে? সো দ্যাটস ইট। আর সেলফ রিলেটেড মানে সেলফ যত থাকবে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ওটা কিন্তু শুধু অবজেক্ট বেস, ঠিক আছে? সেলফ ডট ওয়াই শুধু ধরো a1 এর অবজেক্ট, a1 এর যে সেলফ ডট ওয়াই, ঠিক আছে? ওই সেলফ ইজ অলওয়েজ পয়েন্টিং টু a1, ওকে? b1 এর সবকিছু হচ্ছে কি b1 এর সেলফ, ওকে? সো এটাই, আশা করি ট্রেসিং নিয়ে আর কোনো কনফিউশন হবে না, ওকে? যেরকম যতই পেজ মানে তোমাদের কমপ্লিকেটেড ট্রেসিং দিক না কেন, ওকে? ক্লিয়ার এটা গাইস? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এখানে যদি জাস্ট একটা জিনিস অ্যাড করি, আমি মেথড বি থেকে যদি আমি মানে ক্লাস বি এর মেথড বি থেকে যদি আমি সুপার ডট মেথড এ কল দেই, তখন কি সে প্যারেন্ট ক্লাসের মেথড এ কে কল দিবে? সুপার ডট মেথড এ, এ হ্যাঁ সুপার মানেই হচ্ছে কি আমি প্যারেন্টকে অ্যাক্সেস করব, ঠিক আছে? তো সুপার উইল পয়েন্ট টু এ ক্লাসের মেথড এর কাছে যাবে এন্ড দেন ইট এক্সিকিউট হবে, ঠিক আছে? আর ম্যাম যে সুপার ডট মেথড এটাকে কল দিচ্ছি, তার মানে কি আমি এটা মানে তখন ক্লাস বি তে সেলফ যা আছে আমি কি ওইটার রেসপেক্টে কল দিচ্ছি, মানে মেথড বি তে যেটা সেলফ আছে হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তার মানে ওই সেলফের মেথড এ তে তখন ওই ক্লাসের মেথড এ তে যা যা আছে এই হিসেবে আপডেট হইতে থাকবে। ইয়েস। দেখো কারণ ইনিশিয়ালি আমি কল দিচ্ছি কি b1 দিয়ে, রাইট? b1 ডট মেথড বি, ঠিক আছে? তো মেথড বি এর সব সেলফ ইজ পয়েন্টিং টু b1, রাইট? তো এই সেলফ কিন্তু পয়েন্ট করছে b1 কে, তাই না? আর এই স্মল বি হচ্ছে কি তোমার আপাতত তোমার কোয়েশ্চেন অনুযায়ী ইট ডাজন্ট ম্যাটার, রাইট? তো এখান থেকে তুমি যখন সুপার ডট মেথড এ কল দিচ্ছ, ওকে, তখন কি সেলফটা কি অলওয়েজ পয়েন্টিং টু b1, রাইট?
সো B1 এর সবকিছুই তখন আমি আপডেট করব সেলফ সেলফ যেখানেই থাকবে, ঠিক আছে? সেলফ উইল পয়েন্ট টু B1। ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম। এটাই কি ছিল তোমার কোয়েশ্চেনটা? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। ম্যাম এর চেয়ে আর টাফ ট্রেসিং তো আসতে পারে না, না? মানে আরো এক্সট্রা কিছু কনসেপ্টের। না, এর চেয়ে টাফ সম্ভব না মনে হয় আসলে। এর চেয়ে আর কি, দেখো সব কিছু মানে একদম নেম ম্যাম টেম মাল্টিপল সেম করে। ইনহেরিটেন্সই তো সম্ভব। না না, মাল্টিপল ইনহেরিটেন্স কখনো দিবে না, দিবে না, দিবে না। এই এতটুকুই হচ্ছে কি তোমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টিপল থেকে কখনোই কিছু আসে না, ঠিক আছে? মাল্টি লেভেল ইনহেরিটেন্স দিতে পারে, বাট খুবই কম দেয়, রেয়ার। সিঙ্গেল ইনহেরিটেন্সেরই ট্রেসিং আর এই যে এরকম একটা ট্রেসিং, ঠিক আছে? যেখানে দেখো এখানে কিন্তু মাত্র তিনটা লাইন ড্রাইভার কোডে, বাট কতগুলা মানে কত কিছু করা লাগছে, রাইট? সো ইয়া, দ্যাটস ইট ফর ট্রেসিং। ওকে, আচ্ছা তানজিমুল, রেকর্ডিংটা একটু অফ করো, কোডিংটা অন্য একটা সেকশনে